আসসালামু আলাইকুম। এই যে হচ্ছে ট্রেন দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি এখন কোনো একটা রেল স্টেশনে আছি। তো সারপ্রাইজ দেওয়া লাভ নাই, এখন মূল কথা হলো যে আমি এখন আছি ময়মনসিংহ রেল স্টেশনে। বিজয় এক্সপ্রেস এইমাত্র ঢুকলো স্টেশনে। তো কোথায় যাচ্ছি জানা লাগবে না মনু? যাচ্ছি হচ্ছে বিজয় এক্সপ্রেস। তো অবশ্যই আপনারা জানেন ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যায়, এত পর্দা দেওয়া লাভ নাই। তো এই বিজয় এক্সপ্রেসে এখন আমি যাব হচ্ছে ময়মনসিংহ থেকে প্রথমে চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম। তো সেখান থেকে অন্য আরও কোনো জায়গায় ট্যুরের ব্যবস্থা, মানে অন্য কোথাও যাব, কিন্তু সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ। চট্টগ্রাম স্টেশনে নেমে তারপর বাকিটা আমরা বলবো। কিন্তু আমি যেটা বলতে চাইছি, বিরাট মজা লাগতেছে কিন্তু মনো, বিরাট মজা। কারণ হচ্ছে অনেক দিন পরে আমি কোথাও ঘুরতে বেরোচ্ছি, মানে বিশাল প্যারায় ছিলাম, তো আজকে প্যারা মুক্তি। তো এই সাউন্ডের কারণে হয়তো আমি বুঝতেছি না সাউন্ডটা পাচ্ছেন কিনা। তো এখন আর ভিডিও লম্বা না করি, ট্রেনে উঠে 9:40 ট্রেনে উঠে বাকি কথা হবে। এই যে ট্রেনে উঠে গেলাম, প্রচুর ভিড়, আমাদের সিট খুঁজতেছি, ট্রেনের দেখা নিয়ে কিছু নাই। ট্রেনের জানালা দিয়ে এক ভাই আমাদেরকে বাঁশি শোনাচ্ছে। এখন আছি হচ্ছে গৌরীপুর জংশনে। আপনারা জানেন যে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাওয়ার সময় গৌরীপুরে আসলে আমাদের ট্রেনটা ইঞ্জিনটা রিভার্স করে, তো সেই জন্য এখানে প্রায় 15-20 মিনিটের যাত্রা বিরতি দেয়। তো আমি এখন ট্রেনের পাশে একটু নিচে নামলাম। আসলে আমার খুবই ক্ষুধা লাগছে, কারণ রাতের বেলা খাবারটা খাই নাই, তো মানে প্রস্তুতি নেওয়ার কারণে রাতের খাবারটা খাওয়া হয় নাই, দৌড়ে লেগে গেছে। তো সব মিলে এত শুদ্ধ মন্ত্রের কথা কইতে তো মনে মজা লাগে না, এটা আপনারা জানেনই, আমি এত শুদ্ধ কথাবার্তা ভালো লাগে না। তো এই যে আপনারা দেখছেন আবার পেছনে বিজয় এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় আছে। তো আমি এখন গৌরীপুর জংশনে আছি, ময়মনসিংহের গৌরীপুর জংশন। পেছনে দেখেন সুন্দর একটা চাঁদ। আজকে অবশ্য ফুল মুন না, এটা হচ্ছে হাফ মুন বলা যেতে পারে, তবু জ্যোৎস্না রাতের একটা ফিল আসতেছে, ভালো লাগছে। তো এখানে মানুষজন, খুব সুন্দর একটা ছিমছাম স্টেশন। তো এখানে একটু হাঁটাহাঁটি করে কিছু একটা খেয়ে তারপর আবার ট্রেনে উঠে যাব। তো এইভাবে ট্রেন জার্নিগুলো আসলে জমজমাট হয় কেন? কারণ হচ্ছে ট্রেনে মূলত মানুষ, বাসে যেমন হয় কি, ধরেন নাইট কোচে যাওয়ার সময় বাস লাইট নিভায় দেয়, তারপরে মানে মোটামুটি একদম সবাই ঘুমায় টুমায় তো ওই জার্নি করে আর কি। কিন্তু ট্রেনের ব্যাপারটা হচ্ছে, ট্রেনে কিন্তু কখনো লাইট অফ হয় না, ঘুমায় না, কেউ না কেউ সজাগ আছে, শব্দ হয়। তো এখানে ভালো লাগে আবার খারাপও লাগে। তো একটা জিনিস আমার খুবই আজব লাগে, সেটা হচ্ছে যে ওই ট্রেনের মধ্যে ধরেন আপনার একটু ঘুম পাইছে, কিছুক্ষণ পরেই হালকা ঘুম পাইছে, তো কিছুক্ষণ পরে এখানে আসবে ডিএম 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 ডিএম। এই ব্যাপারটা আমি খুব এনজয় করি। তো গৌরীপুর স্টেশন থেকে দিনের বেলা হইলে আপনাদেরকে দেখানো যেত। স্টেশনটা মোটামুটি সুন্দর, অনেক ভালো লাগছে। যাই হোক, ও ট্রেন ছাড়লে উপরে উঠে যায়। গুড মর্নিং ফ্রম চিটাগং। এইমাত্র বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করলো, আমরাও ট্রেন থেকে মাল সামান নিয়ে নাইমা পড়লাম। তো হ্যালো গাইস, আই এম চিটাগং। তো এই স্টেশনে তো অনেক অনেক স্মৃতি, মানে অনেকবার আসছে। তো মাছটা খুলে নেই। তো চট্টগ্রাম স্টেশনে আছি এখন স্টেশন থেকে বের হয়ে কিছু প্রাকৃতিক কাজকর্ম শেষ করব। তারপর মনে আছে তো, মনে হয় কালকে রাতে কিন্তু ভাত পেটে পড়ে নাই, সো সবার আগে ভাত খেতে হবে। তারপর আচ্ছা, সারপ্রাইজ তো বলছিলাম যে কোথায় যাবো, এটা কিন্তু বলা হয় নাই। চট্টগ্রাম থেকে সারপ্রাইজটা এখন ডিসক্লোজ করে দিই। এটা হচ্ছে চট্টগ্রাম থেকে এখন আমি যাব হচ্ছে কাপ্তাই লেকের শহর রাঙামাটি। তো চলুন আমার সাথে নাস্তা করে আমরা রওনা দেব রাঙামাটিতে। তো এখন একটু ইনফরমেশন দিয়ে দিই, যারা আসলে ট্রেনে চট্টগ্রাম আসবেন, তো চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে আপনারা যদি রাঙামাটি যেতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই প্রথমে অক্সিজেন মোড় যেতে হবে। এটা আপনি বাস বা সিএনজি যে কোনোভাবেই যেতে পারেন। তো আমরা এখন প্রথম স্টেশন থেকে অক্সিজেন মোড় যাব, চট্টগ্রামের অক্সিজেন মোড় যাব। মনে করেন যে কোনো গেট দিয়ে এরকম বের হবেন স্টেশন থেকে। তারপরে এখানে এই যে অনেকগুলো বাস এখানে দাঁড়ায় আছে, দেখেন
এগুলো যে কোনো বাসে অক্সিজেন মোড় যেতে হবে, মানে আপনি রাঙামাটি যদি যেতে চান, কারণ পার্বত্য চট্টগ্রামের মধ্যে 3টা জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। তো আপনি যদি রাঙামাটি যেতে চান তাহলে তো আপনার অক্সিজেন মোড়ের বাসে যেতে হবে। যাই হোক, এখন আছি হচ্ছে অক্সিজেন মোড়ের একটা হোটেলে। সকালে তো নাস্তা করা হয়নি, তো এখানে এসে ফ্রেশ হইলাম, নাস্তা করলাম। আর এখনও বাজে হচ্ছে এই তো 8টা 20। তো আমাদের এই অক্সিজেন থেকে যে রাঙামাটির যে বাস, সেটার নাম হচ্ছে 2টা বাস, একটা হচ্ছে দ্রুতযান, একটা হচ্ছে পাহাড়িকা। তো এই দ্রুতযানটা হচ্ছে একটু আপনার নাম দ্রুতযান, একটু কামে কিন্তু সে একটু আস্তে আস্তে যায়, মানে সে একটু লোকাল। আর পাহাড়িকাটা হচ্ছে ডিরেক্ট বাস। কিন্তু আজকে তো শুক্রবার, সেজন্য তো হেভি প্রেশার। তো ম্যাক্সিমাম দ্রুতযানের বাসগুলো হচ্ছে পিকনিকে চলে গেছে, শুধুমাত্র অপশন ছিল পাহাড়িকা। তো পাহাড়িকার এই এখন যে টাইমে আমরা পৌঁছেছি, এই টাইমে কোনো বাস ছিল না। তো আমরা প্রায় 1.5 ঘন্টা পরে 9টা 20-এ আমাদের বাসের যে ওইটার টিকিটটা পাইছি। তো 9টা 20-এ আমাদের বাস, এখন থেকে আরও প্রায় 1 ঘন্টা সময়। তো এই যে নাস্তা করলাম, মানে হেভি খিদা লাগছিল, তো কী খাইছি এটা আসলে দেখাইতে পারি নাই। তো আপাতত ভং ধরতেছি চা খায়া, মানে আমি একটা বিরাট চাকর, বিষয়টা এরকম না, কিন্তু আমার হয়তো চাটা লাগে না। আপনারা খুব ভালো করে জানেন যে আমার ভাত হলেই চলে মোটামুটি। তো গতকালকে থেকে কিন্তু আমি যে বড় লোক দিয়ে খাবারগুলা, এই যে আপনার রোল, বার্গার, চকলেট, এগুলো খেয়ে থাকতেছি। কারণ ওই যে কালকে রাতে তো ট্রেনে উঠতে মানে টাইম পাই না, দেরি হয়ে গেছে, সেজন্য আসলে মানে রাতে ভাত খেতে পারিনি। তো এই সকালবেলা উঠে মানে নাইমে একটা আজগুবি জিনিস খেলাম, সেটা হচ্ছে যে মুরগির স্যুপ আর ভাত। তো ফার্স্টে আইটেম বলার পর আমি মনে করছি শুধু মুরগির স্যুপ, মানে ঝোলটা থাকবে, মুরগি টুরগি থাকবে না। পরে দেখলাম যে না, এটা একটু পাতলা ঝোলের মুরগির তরকারি যেটা আছে এটা, তো খুবই ভালো লাগলো। আর চাটা হচ্ছে খাইয়ে দিই আবার, মানে এরকম একটা বিরাট একটা ভাব যেমন হয়েছে, আর আগে বিশাল মজা হয়েছে। আসলে না, চাটা চার মধ্যে হয়েছে, কিন্তু মাঝখানে আবার এক্সট্রা একটু ওই আপনার স্পিরিট আছে না, স্পিরিট, এরকম একটা কি জানি একটা গন্ধ। যাই হোক, সব মিলে আমি নাস্তা শেষ। এখন আমরা আবার 1 ঘন্টা অপেক্ষা করা লাগবে বাসের জন্য। অলরেডি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। ওই অক্সিজেন মোড় থেকে বাসে উঠলাম, পাহাড়িকা বাস। তো এই যে আঁকাবাঁকা পথে অলরেডি আমরা রাঙামাটির পথে। সুন্দরের কথা আর কি বলবো, মানে অসম্ভব সুন্দর। তো সামনে সামনে যেতে যেতে আপনাদেরকে চট্টগ্রাম থেকে রাঙামাটির যে রাস্তা, আশপাশে যে সৌন্দর্য, সেটা দেখাবো। আয়া পড়ছি, সাবাস। কোথায় আইছি? এই যে বাস থেকে নামলাম, রাঙামাটি। না, বিষয়টা এরকম না যে মানে এই যে সবাই নামতেছে, প্রচুর লোকজন আসতেছে। আজকে ছুটির দিন, শুক্রবার, অনেক লোক। তো বিষয়টা এরকম না যে বাস থেকে নামতেই রাঙামাটি সব সুন্দর, বিষয়টা এরকম না। আমরা নামছি, আস্তে ধীরে হোটেলে যাবো, ফ্রেশ হবো, তারপরে সুন্দর করে আস্তে ধীরে আপনাদের দেখাবো। হ্যাঁ, তো কারো তো চুক্তি খাইছি না যে নাইমে আপনাদের সুন্দর তো দেখা লাগবে। চলো, এখন ব্যাপক টায়ার্ড, আমরা এখন হোটেলে চলে যাবো। ঠিক আছে, হোটেল নেবো এখন। রাঙামাটি যে বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ডে আমরা নামলাম। তো ওই যে রাঙামাটি আসলে নামার পরে আমরা এখন হোটেল খুঁজতে যাচ্ছি। তো আমি অনেক দিন আগে একবার এসেছিলাম যে হোটেলটাতে থেকেছি, হোটেল প্রিন্স। তো সেইখানে আবার যাচ্ছি, যদিও আজকে প্রচুর রাশ, হোটেল পাওয়া যাবে কিনা শিওর না। তো চলেন হোটেলে ট্রাই করি। হোটেল প্রিন্স, পুরাতন বাস স্ট্যান্ড, দোয়েল চত্বর, রাঙামাটি। ভেজাল কিন্তু লাগিয়ে গেছে, হোটেল কিন্তু পাইতেছি না, যেটা ভাবছিলাম ওইটাই, যেটাতে সবসময় থাকি, হোটেল প্রিন্স। এখানে রুম খালি নাই। তো পাশে একটা হোটেল, ওই ভাই বললো যে হোটেল স্কোয়ার, তো ওখানে ট্রাই করি একটু যে হোটেল খালি আছে কিনা। তো এই যে হোটেল স্কোয়ার পার্ক, পাশাপাশি 2টা হোটেল, এই যে প্রিন্স, কিন্তু কোনোটাতে রুম খালি নাই। তো এই স্কোয়ারের কথা বললাম, ওরা বলতেছে যে এসি রুম আছে খালি 2600 টাকা ভাড়া। তো এটা তো আমাদের জন্য খুবই বেশি, স্টুডেন্ট আমরা। তো পরে এই প্রিন্সের ভাই আমাদেরকে একটু সাজেস্ট করলেন যে এই যে সামনে যে রোডটা, ডানে নামার বাজার, ওখানে একটু দেখতে বললেন, হয়তো বা ওখানে কিছু রুম খালি থাকতে পারে। ও কি সুন্দর আনারস কাকা নিয়ে বসে আছে, মানে ঘ্রাণ, প্রচুর মিষ্টি ঘ্রাণ, কিন্তু এটা তো আর আপনাদের দেখাতে পারবো না। তো যেটা বলতেছিলাম যে রাঙামাটি শহর এখন
হোটেল খুঁজতেছি। আসলে এই যে বন্ধের দিনগুলোতে আসলে এরকমই হয়, আসলে সব কিছুই প্ল্যান করে আসা লাগে, কিন্তু আমাদের তো কোনো আমার স্পেশালি কোনো প্ল্যান ছিল না, হুট করেই আসা। তো সব হোটেল বুকিং দেই নাই, এখন হেঁটে হেঁটে হোটেল খুঁজতেছি। তো একটা খুবই দরকার একটু একটা হোটেল এবং ফ্রেশ হওয়া দরকার, কারণ গত প্রায় 24 ঘন্টা ধরে জার্নি করছি। তো রাঙামাটির শহরে মানে শহরে রাস্তায় হাঁটতেছি কিসের জন্য? ওই যে আপনার ইয়ের জন্য, ওই যে কী বলে হোটেল। তো এই যে একটা হোটেল পাওয়া গেছে, দেখা যাচ্ছে এই যে হোটেল ইফসা। তো এখানে দেখি রুম খালি আছে কিনা। যে হোটেল ইফসা ওখানেও খালি নাই, তবে এখানকার ভাই যে উনি কারকে জানি ফোন দিয়ে একটু খোঁজ নিচ্ছে যে কোথাও কি কোনো রুম খালি আছে কিনা। এত বাজে অবস্থা, এটা তো জানি না আসলে, তাহলে তো হোটেল বুক দিয়ে আসতাম, ভুলে গেল মনে হয় না। ঠিক আছে, দিই পাবো মনে হয়। অবস্থাটা দেখেন, এখন এই যে সিএনজি দিয়ে এদিকে কোনো হোটেল আশেপাশে খালি নাই ওই বাস স্ট্যান্ডের এরিয়াতে। এখন সিএনজিতে রিজার্ভ বাজার যাচ্ছি, আর একটা জায়গা, মানে কেউ বললো যে ওই জায়গায় নাকি হোটেল অ্যাভেলেবেল পাওয়া যাইতে পারে। তো যাই, মানে মনে হচ্ছে আজকে কপালটা খুব একটা ভালো না, কারণ হচ্ছে হোটেল পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম। যে এটা বিপদে বললাম। ঠিক আছে, চলো নাকি রিজার্ভ বাজার যাই। যাই হোক, ভেজাল যেটা লাগছে হচ্ছে, ভেজাল মোটামুটি সমাধান হয়েছে। মনে করেন যে একটা হোটেল আমরা আল সালাদিয়া টাইপ একটা হোটেল পাইছি মোটামুটি, কিন্তু যেই পরিমাণ রাশ ছিল, একটা হোটেল যেই মুহূর্তে ম্যানেজ করতে পারছি, এটাই একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে মানে টায়ার্ড, আমরা থাকবো মাত্র, মানে আমরা বলতে আমি আর কি, থাকবো একটা রাত মাত্র। আসলে এত কিছু চয়েস করার সুযোগ ছিল না, থাকলে হয়তো করা হয়তো। তো এখন হোটেলটা আসলে আপনাদেরকে একটু দেখাই। একটা হোটেল পাইছি মোটামুটি, ভাড়াও মোটামুটি রিজনেবল। তো সব মিলে হোটেলটা এখন মানে একটু ফ্রেশ হবো। তো আগে হোটেলটা রুমটা আপনাদের একটু দেখাই নেই, তাহলে আর কি আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই যে হোটেলের রুম মোটামুটি মানে রাখি চলে, মানে আজকে রাতটা থাকার জন্য। তো সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে, সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এই হোটেলের বারান্দা থেকে, এই যে দেখেন বারান্দাটা খুবই পছন্দ হয়েছে আমার। এই বারান্দা থেকে অসম্ভব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন জুম কীভাবে করে, ওই যে সামনেই হচ্ছে আপনার কাপ্তাই লেক। তো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে যে বারান্দার দ্বারা এই সুন্দর একটা ভিউ দেখবো, মানে মোটামুটি বলা যায় যে পয়সা উসল। আপনাদেরকে একটু দেখাই, একটু জুম করি। জুমটাকে করা হচ্ছে কীভাবে করে তো বুঝতেছি না রে। এই যে হচ্ছে জুম, 2x অপটিক্যাল জুম। এই যে হচ্ছে কাপ্তাই লেক, আর এটা এই সামনে রাস্তা, মেইন রোড। এটা এই হোটেলটা পড়েছে হচ্ছে রিজার্ভ বাজারে, বান্দরবানের রিজার্ভ বাজার। যাই হোক, এখন একটু ফ্রেশ হই, তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলি, কারণ মানে খুবই টায়ার্ড বলতে খুবই টায়ার্ড। তো এখন একটু ফ্রেশ হই, এই সেই ফোনটা চার্জ দিয়ে দিছি, এখন একটু ফ্রেশ হই।